বলেছে খেলাফত ব্যবস্থা হবে, খেলাফত ব্যবস্থা হবে। এখানে জুলুম হবে না, এখানে পরামর্শ ভিত্তিক কাজ হবে। সমাজের মধ্যে প্রত্যেক জনগণ তার সুলতানের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, বাদশাকে শাস্তি দিতে হবে। সুবহানাল্লাহ। এই যে গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ, যে গণতান্ত্রিক যে জনগণের যে রায় নেওয়া হয়েছে, ইসলামী খেলাফতের যে মশওয়ারা, এটা থেকে জনগণের রায় এখানে আনা হয়েছে। ইসলামী মানবতার মুক্তির দূত, মানব কল্যাণে ইসলামী নিয়ম জারি করেছে। ইসলাম যে নিয়ম চালু করেছে, পৃথিবীর মধ্যে কোন জাতি এই নিয়ম চালু করতে পারে নাই। সংক্ষিপ্ত ভাবে বুঝাইলাম, আরো 6টা বিষয় আছে, এগুলো বুঝাইতে গেলে কমপক্ষে 10টা বিষয় 10 ঘন্টা লাগবে। ইসলাম যে সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝলাম, ইসলাম যেরকম মানবতা বুঝাইছে, অন্য কোন ধর্মে এরকম মানবতা বুঝায়? আজকে বাংলাদেশে মুসলমানদের লজ্জায় মরে যাওয়া উচিত। আমেরিকা থেকে বাংলাদেশে মানবাধিকার সংস্থা মানবতা শিখানোর জন্য মুসলমানদের রসুলের সিরাত থাকতে আমেরিকা থেকে মানবতা শিখতে হবে? জোরে বলেন, আমেরিকা থেকে মানবতা শিখতে হবে? যে দেশে আজও কালো সৌন্দর্যের পার্থক্য করা হয়, আমেরিকার মধ্যে আজকেও যারা কালো তাদের কোনো দাম দেওয়া হয় না। তারা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য রক্ত জড়ায় রাজপথে। তারা আজকে বাংলাদেশে কেন্দ্র খুলে মানবাধিকারের ভিত্তিতে মানবাধিকার জারি করতে চায়। তোমরা কি মানবাধিকার দেখাবো আমাদেরকে? আমরা তো আমাদের রসুলের সিরাত থেকে এরকম মানবতা আমরা গ্রহণ করেছি, যেটা একজন নিম্নমানের শ্রেণীর মানুষকেও বাদশার সমপরিমাণ মর্যাদা দেয়, সে ইনসাফ পাবে। তোমরা আমাদেরকে কি মানবতা দেখাইবা? তারা এই মানবতার নামে সমাজে সমকামিতা চালু করা, বাংলাদেশে আমেরিকার এজেন্ট, আমেরিকার কেন্দ্র খোলার যে চক্রান্ত করছে, মুসলমানদের এই ব্যাপারে সজাগ হতে হবে। তারা মানবাধিকার সংস্থার নামে যৌনাচার, সমানাধিকার, ট্রান্সজেন্ডার এটা চালু করতে চাচ্ছে। এজন্য মানবাধিকার আজকে বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি গত জুমার মধ্যে বলেছিলেন যে জাতীয় ইস্যু শুধু মসজিদের মধ্যে মানুষগুলো আইসা জিজ্ঞাসা করে যে হুজুর আমাকে পানি পড়া দেন, তাবিজ পড়া দেন। জাতীয় মসজিদে আসে শুধু পানি পড়া আর তাবিজ নেওয়ার জন্য, জাতীয় ইস্যুগুলোর জন্য জাতীয় মসজিদে আসে না। মুসলমানের ইমানের সাথে যেগুলো সম্পর্ক, এই উৎসগুলো মসজিদে জানার জন্য আসে না যে হুজুর এইভাবে রাজনীতি করলে আমার ইমান ঠিক থাকবে কিনা, এইভাবে ব্যবসা করলে আমার ইমান ঠিক থাকবে কিনা, এইভাবে বাণিজ্য করলে আমার ইমান ঠিক থাকবে কিনা, এইভাবে বিবাহ করলে আমার ইমান ঠিক থাকবে কিনা, এই বিষয়ে আলোচনা করেন। এইগুলো জানার জন্য মসজিদে আসে না। মসজিদে যদি এইগুলোর কথা বলা হয়, বলে ইমাম সাহেব উগ্রবাদী হয়ে গেছে। মসজিদে আসে শুধু হুজুর আয়া রসের কিচ্ছা কাহিনী করবেন, একটু কান দেবেন, পানি ভরা দিবেন। এই জন্য আমাদের ইমান নষ্ট করার যে পাইতারা আমেরিকার যে সংস্থা মানবাধিকার, এরা কি প্রকৃতপক্ষে মানবাধিকার? এরা যৌনচার, তারা সমান, তারা নারী পুরুষের যে সমান যৌনচার, ট্রান্সজেন্ডার, পুরুষ পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে, সমকামিতাকে বাস্তবায়ন করার জন্য তারা এই অধিকার চালু করতে চাচ্ছে। এজন্য আমাদের ইমানের দাবি এই সংস্থা যেন বাংলাদেশে না হয়। আমরা অন্তর্বর্তীকাল সরকারের কাছে আবেদন করতে হবে যেন তিনি এই কেন্দ্রকে করার জন্য বাংলাদেশে না দেয়। আমাদের ইমানি দায়িত্ব, যদি ইমানি দায়িত্ব পালন করতে আমাদের রাজপথে নামতে হয়, কাজে আসি তো ইনশাআল্লাহ আমরা ইমানি দায়িত্ব, ইসলাম যে মানবতা শিক্ষা দিয়েছে পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্ম দেয় নাই। বিস্তারিত আলোচনা আস্তে আস্তে হবে।